আসসালামু আলাইকুম। আপনারা যারা পরিবেশ অধিদপ্তরে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। আপনারা সকলে এসএমএস পেয়ে গেছেন। একটু কষ্ট করে সময় নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি 100% শিওর পরীক্ষায় পাস করবেন। আমি সকল প্রসেস দেখিয়ে দিব। যেমন এখানে রয়েছে পরিবেশ অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1989 সালে। এমন প্রশ্ন উত্তরগুলো যদি না আসে, যদি না পড়েন, তাহলে কোনগুলো পড়বেন? আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি, আমি প্রত্যেকটি প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিব। 100% এখান থেকে কমন পাবেন এবং কি আপনাদের জন্য পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে, সেম প্যাটার্নে একদম শর্ট করে একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি অবশ্যই বলি, যারা চাকরির কারণে, কাজের কারণে পড়তে সময় পান না অথবা পড়ালেখা একটু দুর্বল, কিভাবে আপনারা পরীক্ষায় পাস করবেন বুঝতেছেন না, শুধু তাদের জন্য আমাদের স্পেশাল সাজেশনটি। শুধু সাজেশনটি আপনি পড়বেন, 100% শিওর আপনি পরীক্ষায় পাস করবেন। তাই আর কিসের দেরি? দ্রুত সাজেশনটি সংগ্রহ করতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে অথবা ইমো নাম্বারটি আছে, যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন করবেন করবেন। আমি আবারও বলি, 100 টাকার চিন্তা না করে, 100 টাকা কত দিকে চলে যায়? এই যে আপনারা আবেদন করেছেন, ঢাকা যাবেন, কত টাকা কিন্তু চলে যাবে। যদি আপনার প্রিপারেশন ভালো না হয়, আপনি কখনো পাস করবেন না। তাই অবশ্যই বলি, 100 টাকা চিন্তা না করে দ্রুত নাম্বারটি, যে নাম্বারটি দেওয়া আছে, এটা মেসেজ করে দ্রুত সংগ্রহ করুন এবং কি আমি প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তারপর 2 নম্বরে রয়েছে পরিবেশ অধিদপ্তর ইংরেজি পূর্ণরূপ কী? পরিবেশ অধিদপ্তরের পূর্ণরূপ কী? এটাকে ডিওই, যেটা শর্ট নাম ডিওই, এটা যদি বলে ডিওই এর পূর্ণরূপ কী, তাহলে আপনার কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তারপর রয়েছে পরিবেশ অধিদপ্তর সংক্ষিপ্ত রূপটা কী? এই যে বললাম ডিওই সংক্ষিপ্ত রূপ। যদি বলে এইটা ডিওই এর পূর্ণরূপটা কী, তখন আপনারা কিন্তু এখান থেকে এই যে খ নাম্বারটা লিখে দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে আমাদের হুবহুব কমন আসবে। যেমন রয়েছে পরিবেশ অধিদপ্তর কোথায় অবস্থিত? ঢাকায়। তারপর রয়েছে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর কোথায়? ঢাকা। তারপর রয়েছে পরিবেশ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি, আমি একটা কথা বলি, এই প্রশ্নগুলো হুবহু কমন আসবে। তাই ভিডিও লম্বা করতে চাচ্ছি না, যারা বোঝেন অল্পতে বুঝে যান। আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেন? ওই পরবর্তী রেজাল্ট এবং কি প্রশ্ন সমাধান আমরা কিন্তু সবার আগে আপলোড দিয়ে রাখবো। তো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। তাই বলি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য হয়ে আমাদের সাথেই থাকবে।